আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা প্রিভিয়াসের ইকোনমিকের কয়েকটা প্রিভিয়াস ম্যাথ সলভ করব। থিওরির জন্য আপাতত কিছু বলতেছি না, জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করব। থিওরি ইনশাআল্লাহ যদি আপনাদের কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে এখানে কমেন্ট করতে পারেন। যদি দেখি যে ম্যাক্সিমাম মানুষেরই প্রয়োজন আছে তা থিওরির একটা ওভারভিউ বানায় দেওয়ার চেষ্টা করব। না হয় আমার নোটটা শেয়ার করে দেব। আচ্ছা, এখন আপনাকে এই ম্যাথগুলো করার আগে আপনাকে জাস্ট বলে দেই, ম্যাথগুলো কিন্তু যদি আপনারা একবারই না করে থাকেন তাহলে শুধু দেখলে হবে না, দেখলে আসলে কিছুই মাথায় থাকে না। আমি বলবো যে আমি যে ফর্মুলাগুলো লিখতেছি বা যে আনসারগুলো লিখতেছি বা যে আনসারগুলো দেখাচ্ছি এগুলো আপনি লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে মেবি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। না হয় আপনি একবার ভিডিও দেখার পর আবার ভুলে যাবেন যে এখানে কি হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা অটম 23 একটা কোয়েশ্চেন দেখি। যে আপনাকে কিছু এরকম দেওয়া থাকবে, এগুলো হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে এবং এখানে কিছু ফিক্সড কস্ট দেওয়া আছে এবং এটার ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। এটা ফিক্সড কস্ট, ওই প্রোডাক্টের ফিক্সড কস্ট আর কিছু প্রোডাক্টের ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। ঠিক আছে, মানলাম একটা টেবিল আকারে দেওয়া আছে এবং আপনাকে বললো যে আপনাকে টোটাল কস্টটা বের করতে, টিসি টোটাল কস্ট, মেজার দ্য টোটাল কস্ট, তারপর এভারেজ অফ টোটাল কস্ট, মানে এই টোটাল কস্টটারই আবার এভারেজ, তারপর আবার মার্জিনাল কস্ট। এখন টোটাল কস্ট, আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, টোটাল কস্ট বের করার একটা ইকুয়েশন আছে। টোটাল কস্ট বের করতে হলে আপনাকে কিছুই করতে হয় না, টোটাল কস্ট ইকুয়াল টু এই ফিক্স কস্ট যোগ ভেরিয়েবল কস্ট। এটা এতটুকুই মনে রাখবেন, টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্স কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে টোটাল ফিক্স কস্টের সূত্র। এভারেজ কস্ট মানে কি? এভারেজ কস্ট হচ্ছে আপনি যে টোটাল কস্টটাই মাত্র বের করলেন, এটাকে আপনি কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আপনার কি চলে আসবে? এটিসি চলে আসবে। এবং মার্জিনাল কস্টের সূত্র হচ্ছে আপনি যে টোটাল কস্টটা পাইছেন ওটাকে কিউ এর সাপেক্ষে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তা আপনি কি পাবেন? মার্জিনাল কস্ট পাবেন। কিন্তু আসলে আপনার এইটার ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে এটা ইউজ হয় না, এটার ক্ষেত্রে অন্য একটা ম্যাথ আছে যে আমি যে সূত্রগুলো বললাম। টেবিলের ক্ষেত্রে এটা কিভাবে স্লাইটলি ইউজ হয় এটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা আনসারটা দেখলে হয়তো বুঝতে পারবেন। টেবিলটা হয়তো কোশ্চেনটা বুঝছেন কি চাইছে, টিসি চাইছে, এটিসি চাইছে আর মার্জিনাল কস্ট চাইছে। এটা আনসারটা দেখে আসে। দেখেন এখানে কি বলছেন, এখানে ফার্স্টে বলছে হচ্ছে আপনার, এখানে ফার্স্টে আপনাকে কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে এবং ফিক্স কস্ট দেওয়া আছে আর আপনার, আমি জানি টিসি মানে কি, টিসি মানে হচ্ছে ফিক্স কস্ট যোগ ভেরিয়েবল কস্ট। দেখেন 200 যোগ 40, 240 বের হয়ে গেছে। আমি জাস্ট এটা নিজে নিজে ড্র করতে হবে এক্সামে, আপনাকে এতটুকু পরীক্ষায় দেওয়া থাকবে, এতটুকু পরীক্ষায় দেওয়া থাকবে, এটা নিজে নিজে ড্র করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার আসেন, এটা এটা এতটুকু ওকে। এটা আমার নিজে নিজে টিসি তো বের করতে পারবো, এগুলো সবগুলো যোগ, 200 যোগ 40 240, 200 যোগ 70 270, 200 যোগ 110 310, এটা আমি টিসিটা বের করতে পারলাম। এবার এটিসি মানে কি? আমি এই মাত্র বললাম যে এটিসি হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ, দেখছেন এটাই। এই দেখেন টিসি কত এখানে 240, 240 কে 20 দ্বারা ভাগ করলে 12, 270 কে 35 দ্বারা ভাগ করলে 7, 310 কে 55 দ্বারা ভাগ করলে 55.55। এই এটিসিও আপনি বের করতে পারবেন, এভারেজ টোটাল কস্ট, এটা আপনি বের করতে পারবেন। এবার আসেন এমসি। এমসি তো আমি বলছিলাম যে এই টিসি কে আপনাকে ইয়া দ্বারা ডিফারেন্সিয়েট করলে আপনার এটা আসে, কিউ দ্বারা ডিফারেন্সিয়েট করলে এটা আসে এমসি। কিন্তু আসলে এই ক্ষেত্রে এটা এরকম হবে না, এক্ষেত্রে এটা এরকম এরকম ভাবে কাজ করবে টেবিলের ক্ষেত্রে। যে আপনাকে দেখেন আপনার এখানে কত আছে 240, 240 এর আগে কোনো প্রিভিয়াস ভ্যালু নাই, সেক্ষেত্রে আমি এটাকে নাল রাখছি। দেখেন কেন নাল রাখছি দেখাচ্ছি, এটার ইকুয়েশনটা দেখাচ্ছি। এবং এরপরে কত আসছে সেকেন্ড রোতে, সেকেন্ড রোতে হচ্ছে 270। আপনি একটা জিনিস খেয়াল করেন, টোটাল কস্ট আগে কত ছিল 240, বের হয়েছে কত 270। আপনি এক কাজ করবেন, 270 থেকে 240টা বিয়োগ দিবেন আগেরটাতে, মানে সেকেন্ড রোটা আসলে আগের রোটা কি করবেন বিয়োগ দিবেন, 270 থেকে 240 বিয়োগ করলে কত থাকে 30। এবং এটাকে আপনার কোয়ান্টিটি দ্বারা ভাগ করতে হবে, কোয়ান্টিটিটাও সেম, আগের এই নিউ কোয়ান্টিটি থেকে আগের কোয়ান্টিটিটা কি করবেন বিয়োগ দিবেন, 35 মাইনাস 20, তাহলে কত থাকে ডিভাইড বাই 15। তা 15, 30 কে 15 দ্বারা ভাগ করলে কত থাকে 2। এই দেখেন এটাই হচ্ছে 2 আনসার। এরপরটা খেয়াল করেন, 310 থেকে আপনি 270 বিয়োগ দেন, 310 থেকে 270 বিয়োগ দিলে থাকে কত 40। এবং একইভাবে 55 থেকে 30 বিয়োগ 35 বিয়োগ দেন, থাকে কত 20। 40 কে 20 দ্বারা ভাগ করলে কত থাকে 2। এই দেখেন 2। এই প্রত্যেকটাই সেম, আগেরটা থেকে পরেরটা বিয়োগ বিয়োগ করে করে সেম ভাবে এগুলো সবগুলো বসে যাবে। এই দেখেন বসে যাওয়ার পর আপনাকে এগুলো এইভাবে বের করতে হবে, আর কিছু করার নাই, শেষ। এতটুকুই এটার আনসার আর কি। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস এর এই শীটটা থেকে না দেখে আমি মাহিমের শীটটা থেকে বলে, মাহিম অনেক সুন্দর করে মার্চ করে দিয়েছে জিনিসগুলোকে। এই দেখেন মাহিমের একটা ভিডিও আছে, এগুলি প্রিভিয়াস আসতেছে, যে এই কোয়েশ্চেনগুলো আমি আপনাকে দেখেন এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, একটা দুইটা তিনটা চারটা, এই 5টা কোয়েশ্চেনই সেগমেন্ট 4 থেকে আসে আর কি। ওই মাহিমে আমি এটা আগে দেখাইছি কেন, এটা মাহিমে দেয়নি, এটা হয়তো মাহিমে মার্চ করতে ভুলে গেছে, বাবা আনসারটা হয়তো এখান থেকে পাইনি, যেটাই হোক আমি এখান থেকে এখানে অ্যাড করে দিছি, এখানে এই জন্য এটা ফার্স্টে বুঝালাম, তারপর এখন এই শীটটা কমপ্লিট করে দিব আর কি। শীটটার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভুল আছে, এগুলো আমি আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখেন এখানে ফার্স্টে কি বলছে, শুরু করি।
আচ্ছা এখানে দেখেন দিবেন টোটাল ফার্স্ট কস্ট ফাংশন, এখানে একটা দেখেন টোটাল কস্ট আমরা জানি, টোটাল কস্ট মানে কি, টোটাল কস্ট ইকুয়াল টু কি টিএফসি প্লাস টিভিসি। এই মাত্রই পড়ছি যে টোটাল কস্ট হচ্ছে টোটাল কস্ট ফাংশন প্লাস টোটাল ভেরিয়েবল টোটাল ফাংশন কস্ট, আর এখানে মানে ভেরিয়েবল কস্ট। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখানে টিসি তো দেওয়া আছে, টিসি দেওয়া আছে, কোন টিসির একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। আমাকে বলছে, আপনাকে বলবো টিসি হয়, টিসি যে টোটাল কস্ট এবং কিউ হচ্ছে তার কি লেভেল অফ আউটপুট মানে কোয়ান্টিটি, কিউ মানে হচ্ছে কি কোয়ান্টিটি, যে কি পরিমাণ আউটপুট হয়েছে আর হচ্ছে কোয়ান্টিটি। এবং আমাকে বের করতে বলছে ডিটারমাইন দ্য ভেরিয়েবল কস্ট, দেখেন আমাকে টিবিসি বের করতে বলছে, দেখেন টিবিসি কিটা কি বের করতে বলছে, আমি জানি টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস কি টিবিসি, আমাকে জাস্ট টিবিসিটা বের করতে বলছে, টিএফসি বের করতে বলে নাই, আমাকে জাস্ট টিবিএসটি বের করতে বলছে। কিন্তু আমি জানি কি, আমি জানি হচ্ছে টিসি ইকুয়াল টু কি টিএফসি প্লাস টিবিসি। আপনি এই জিনিসটাকে একটু এটার সাথে তুলনা করেন, তুলনা করলে দেখেন টিএফসি কত দেওয়া আছে 1500, টিএফসি কত দেওয়া আছে 1500, আর বাকি যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে টিবিসি, এটা টিবিসির ইকুয়েশন, দেখেন টিবিসির যেটাই হোক কস্ট টিবিসির ফাংশনটা আর কি 15 কিউ মানে 6 স্কয়ার কিউ কিউব, দেখেন এই দেখেন এটাই দেওয়া আছে, দেখেন এই দেখেন টিবিসি ইকুয়াল টু কি পাইছি 15 কিউ, মানে আপনি জাস্ট তুলনা করবেন সূত্রটার সাথে এটার ফাংশনটা তুলনা করলে চলে আসবে, 1500 হচ্ছে টিএফসি আর এই বাকিটা হচ্ছে টিবিসি। এই দেখেন টিবিসির ফার্স্ট ফাংশনটা লিখে দিছি, এটাই আমাকে ফার্স্ট কোশ্চেনে চাইছে, ফার্স্ট ফাংশনটা চাইছে। এরপর আসেন মার্জিনাল কস্ট। এবার আসেন ওই যে আমি একটু আগে একটা জিনিস দেখাইলাম না, যে এই মার্জিনাল কস্টটা এই সূত্র ডিফারেন্সিয়েশন দ্বারা করে, এটা দেখবেন এখানে কাজে লাগতেছে। কিভাবে কাজে লাগতেছে দেখায়, দেখেন এখানে বলা আছে মার্জিনাল কস্টের সূত্র হচ্ছে কি, আপনি যে টোটাল কস্টের ইকুয়েশনটা দেওয়া আছে, টোটাল কস্টের এটাকে কিউ দ্বারা ডিফারেন্সিয়েট করলে এটা কি আসবে, চলে আসবে। আমাকে ইকুয়েশনটা দেওয়া আছে কত, এই পুরাটা টিসির ইকুয়েশন কিন্তু পুরাটা, এখন পুরাটা যেহেতু দেওয়া আছে তা আপনি এখানে কি জাস্ট কিউ দ্বারা কি করবেন, ডিফারেন্সিয়েট করবেন। দেখেন কিউ দ্বারা ডিফারেন্সিয়েট করতেছি কাকে, টিসি কে। এখানে দেখেন এখানে একটা জিনিস হচ্ছে, যে কিউ কে যদি 1500 ডিফারেন্সিয়েট করা স্টার্ট করি, 1500 তো একটা ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু কনস্ট্যান্ট, এটা হচ্ছে 0 হয়ে যাবে, এন্ড 15 কে ভাগ করলে 15টা থেকে যাবে, এন্ড কিউ কে করলে কিউর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 - 1 মানে কিউ 0, তাহলে এটা চলে যাবে, শুধু কি থাকবে 15 থাকবে। 6 কে কিউ করলে 2টার সামনে চলে আসবে, 2টার সামনে চলে আসলে 2 কিউ, আর 2 - 1 মানে হচ্ছে কিউ থাকবে শুধু, তাহলে 2 কিউ, আর এখানে 6 গুণ মানে 12 কিউ। এটাও সেম, তাহলে 3টার সামনে চলে আসবে কিউ, 2 - 1 তাহলে কত থাকে 3 কিউ স্কয়ার, এই 3 কিউ স্কয়ার। এই দেখেন এটাকে জাস্ট আমি ডিফারেন্সিয়েট করে যে আনসারটা পাইছি এটি হচ্ছে আমার মার্জিনাল কস্টের কি ভ্যালু। দেখেন মার্জিনাল কস্টের ফাংশনটা কি আসছে, চলে আসছে। তো আমাকে মার্জিনাল কস্ট আমি বের করছি, ডিফারেন্সিয়েট করা খুব ইজি, আপনি হয়তো বুঝবেন এটা। এভারেজ ভেরিয়েবল কস্ট ফাংশন, এবার দেখেন এভারেজ ভেরিয়েবল কস্ট ফাংশন চাইছে। এভারেজ ভেরিয়েবল কস্ট ফাংশন বের করতে হলে আমাকে দেখেন আমি তখন বের করছি টোটাল ভেরিয়েবল কস্ট ফাংশন, আমাকে বলছে এভারেজ, দেখেন এখানে ছিল টোটাল, আমাকে বলছে কি এভারেজ, আমি টোটালটা তো পাইছি, তা আমাকে তো এভারেজ বের করতে বলছে। আমি জানি টোটালটার সাথে কিউ দ্বারা ভাগ করলে এটার কি চলে আসে, এভারেজ চলে আসে। দেখেন এইটাই করছে, দেখেন টোটালটা থেকে কিউ দ্বারা ভাগ করলে কি আসে, এভারেজ চলে আসে। দেখেন টোটালটার ফাংশন তো আমি পাইছিলাম একটু আগে, দেখেন টোটালটার ফাংশন পাইছি কত 15 কিউ 6 কিউ স্কয়ার প্লাস কিউ কিউব। এটাকে আমি যদি কিউ দ্বারা ভাগ করি, এখান থেকে কিউ কমন নেন, কমন নিয়ে 15 - 6 কিউ প্লাস 6 কিউ স্কয়ার, এটাই আনসার। দেখছেন খুবই সহজ। তারপর কোশ্চেন দেখেন, ক্যালকুলেট দ্য টোটাল কস্ট ফাংশন এবিসি, এটিসি এবং এমসি হোয়েন দ্য ফার্ম প্রডিউস 15 ইউনিট। আমাকে কোয়ান্টিটি দেওয়া আছে, এখন দেখেন আমাকে বের করতে বলছে এবিসি, এটিসি, এমসি। এবিসি মানে হচ্ছে এভারেজ, এগুলো কষ্ট পাইছি, এবিসি পাইছি, তো এবিসির এই তো ভেরিয়েবল তো কষ্ট এখান থেকে পাইছি, এখানে আমি জাস্ট কিউর ভ্যালু বসে দিব আর কি। এখানে কিউর ভ্যালু দেওয়া আছে 50, এটিসিও তো পাইছি, এটিসি কত ছিল, এটিসি হচ্ছে টোটাল, এটিসি মানে হচ্ছে টিসি ডিভাইড বাই কিউ, এটা তো আপনি পারবেন। আর এমসি তো পাইছি, এমসিরও একটা ইকুয়েশন পাইছি এখানে। তাই আপনি জাস্ট এগুলোর মধ্যে যে যেগুলো পাইছি এগুলোর মধ্যে জাস্ট কিউর ভ্যালু বসে দিবেন, আর কিছুই নাই। এটিসি মানে হচ্ছে টিসি ডিভাইড বাই কিউ, টিসির ফাংশন তো দেওয়াই আছিল, টিসির তো পুরাটাই দেওয়া ছিল কোশ্চেনে, এটার মধ্যে কিউর ভ্যালু বসে দিবেন, আর কিউ দ্বারা ভাগ করে দিবেন, ভ্যালু কিউ দ্বারা ভাগ করে দিবেন। এবিসির মধ্যেও এবিসি যেটা পাইছেন এটার মধ্যে প্রথমে এটার মধ্যে কিউর ভ্যালু বসাবেন, তারপর আবার কিউ দ্বারা কি করবেন, ভাগ করবেন, তারপর এটা এবিসি চলে আসবে। এটা দেখাই নাই এখানে, এটা মনে হয় পারা যাবে, আপনার না বুঝলে আমাকে পরে বলেন নাইলে। আচ্ছা এরপরে সেম কোয়েশ্চেন, আমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাকে বলছে এমসি বের করতে আর এসি বের করতে। নেগেটিভ মাইন্ডে নিয়ে না, এটা হচ্ছে মার্জিনাল কস্ট। আচ্ছা আমাকে এটা ফাংশন দেওয়া আছে, আমি জানি এসি মানে কি, এসি মানে হচ্ছে টিসি ডিভাইড বাই কিউ। এভারেজ কস্ট বের করতে হলে আমি টোটাল কস্ট ডিভাইড বাই কিউ, আপনি কমন নিয়ে সেম ভাবে ভাগ করে দেন, চলে আসবে। এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে মার্জিনাল কস্ট চলে আসবে, একই কথা, ডিফারেন্সিয়েট করছেন মার্জিনাল কস্ট চলে আসছে। তারপর এখানে আরেকটা জিনিস বলে দিছে, যেটা হচ্ছে এসি আর ইকুয়াল এট মিনিমাম এসি।
এখন এবং আমাকে শো দ্যাট এমসি, আমাকে এমন একটা এমসি বের করতে বলছে যেটার এসি আর ইকুয়াল এট মিনিমাম এসি। তা এখন আমাকে যদি মিনিমাম এসি বলে দেয় যে মিনিমাম এসি, তা আমি অবশ্যই ধরে রাখতে হবে যে মিনিমাম এসি মিনিমাম কখন হয়। এসি মিনিমাম তখনই হয় যখন আপনার এই এসিকে আপনি যখন এসিকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, এসিকে এখানে এসি কত আসছে, এসি পাইসি হচ্ছে এটা, এসি হচ্ছে এটা যে এভারেজ কস্টকে আপনি যখন কিউ দ্বারা ডিফারেন্সিয়েট করবেন, যদি এটাকে জিরো পান তখনই একমাত্র আপনার এটা কি মিনিমাম পাওয়া যাবে। এটা একটা কন্ডিশন, এটা আপনাকে একটু মনে রাখতে হবে যে এসিকে কিউ দ্বারা ডিফারেন্সিয়েট করলে যদি জিরো পাওয়া যায় তখনই আপনার কি হবে, ওটা মিনিমাম হবে। তো আমি জানি এসির একটা ফাংশন তো আমি বের করছি একটু আগে, এসির ফাংশন বের করছি। তো এভারেজ কস্টের ফাংশন বের করার পর আমি এখান থেকে একটা কিউর ভ্যালু পাবো। এই যে কিউর ভ্যালুটা পাইছি দেখেন, এখান থেকে ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু জিরো ধরে এখানে কিউর একটা ভ্যালু পাইছি। এখানে ডিফারেন্সিয়েট কেমনে হয়েছে, টু কিউ টুটা সামনে চলে আসে, কিউ 1 - 1 15টা এখানে কিউটা চলে যাবে, তাহলে -50, আর এখানে তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা জিরো হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কিউ কত পাইছি এত। তো এখন আমি সেম এটা এখন এটার মধ্যে করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। এটার মধ্যে যে কিউর ভ্যালুটা পাইছি এটা এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো। যদি দেখি দুইটাই সমান তাহলে ও কন্ডিশনকে কি করে, ফিল করে যে ইকুয়াল এন্ড মিনিমাম এসি। এটাই মিনিমাম এসি কন্ডিশনটা ফিল করছে। আমি কিউ 25 একবার এমসিতে বসাইছি, আবার কিউ 25 একবার কি বসাইছি, এসিতে বসাইছি। ওরা এটাই চাইছে যে কোন পজিশনে কোন কোয়ান্টিটিতে এটার এমসি আর এসি কি হবে, মিনিমাম হবে। তাই মিনিমাম হলে আমার কন্ডিশন এটা, তাই মিনিমামের কন্ডিশন থেকে আমি কিউর ভ্যালু বের করে এটা বের করে ফেলছি। আচ্ছা, এটা ভাই ওটা ওই একই নিয়ম। আমি যে একটু আগে প্রথম কোশ্চেনে দেখা যাচ্ছে এটা ছিল, আসলে আমি খুব একটা খেয়াল করিনি, এটা ছিল মানে এটা টোটাল ভেরিয়েবল, এটা দ্বারা ওই যে এটা দ্বারা ভাগ, এটা আমি প্রথমে বুঝেছি, এটা মেবি পারবেন। আচ্ছা ছিল, সরি আমি খেয়াল করিনি, আনসারটা হয়তো ছিল না, এই জন্য আমি এখান থেকে দেখাইছি। যাই হোক, আচ্ছা তারপর হচ্ছে আপনাকে টিসি দেওয়া আছে, টিসি এসি মানে কিউর ভ্যালু দেওয়া আছে ডাইরেক্ট, তাহলে এটা বের করতেই পারবেন যে টিসির মধ্যে বসে দিবেন, টিসি চলে আসবে। এসি মানে হচ্ছে টিসি ডিভাইড বাই 7 চলে আসছে। এমসি মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা, আপনাকে ডিফারেন্সিয়েট করার পর আপনার এটা কি ইকুয়েশনটা পাইছে আর কি, ডাইরেক্ট দেখা দিছে যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, এটা ডাইরেক্ট দেখা দিছে, করে নাই, তাই এখানে কিউর ভ্যালু বসে দিছে, চলে আসছে। আমি জানি। আর 2 নম্বরে বলছে যে ফাইন্ড ওয়্যার এমসি ইকুয়াল টু এসি, ওই সেম এমসি ইকুয়াল টু এসি আগে ধরে নেবেন, ধরে এখান থেকে কিউর ভ্যালুটা বের করবেন। দেখেন এখানে ডিফারেন্সিয়েট করে এমসি ইকুয়াল টু এসি ধরে নিয়েছে, ডিফারেন্সিয়েট করছে, করে এখান থেকে জাস্ট কিউর ভ্যালুটা বের করছে, একই কথা একটু আগে যেটা করছি। এবং হোয়াট আর দ্য লেভেল অফ আউটপুট মিনিমাইজ এসি, এটা কি দেখাই নাই? উই নো দ্যাট উই গেট মিনিমাম অ্যাকাউন্ট এস ইকুয়াল টু, আচ্ছা হ্যাঁ, আমি একটু আগে দেখছিলাম মিনিমাম আউটপুট কখন হয়, এস ইকুয়াল টু এসি, দেন এস ইজ লাইক বেটার। আচ্ছা যাই হোক, এটা আপনি থিওরি টাইপের একটু কন্ডিশনটা একটু পড়ে নিন, লিখতে পারবেন ইনশাল্লাহ, এটা আমি পড়ে নিই। আচ্ছা এরপর টিসি দেওয়া আছে, টিসি এফএসি গুলো বের করতে বলছে, একই কথা একই। আচ্ছা এরপর আসেন সেগমেন্ট 5 কি ধরনের ম্যাথ আসতেছে দেখি। সেগমেন্ট 5টা একটু প্যারা, মানে অনেকগুলো ইকুয়েশন মুখস্থ করা লাগে, আমি নিজেও তো অনেকগুলো মুখস্থ করতে সব অখরান হয়ে গেছে। আচ্ছা আসেন এরপর বলা আছে হাউ ক্যান উই ক্যালকুলেট, আপনাকে জেএনপি, এখানে দেখেন জেএনপি এনএনপি এনআই, তারপর পার্সোনাল ইনকাম পিআই পিডিআই, এগুলো বের করতে বলতেছে। দেখেন এগুলো প্রত্যেকটার এক একটা ইকুয়েশন আছে, জেএনপি এনএনপি এনআই, তারপর পার্সোনাল ইনকাম, তারপর পিডিআই, আর এবং এগুলা প্রত্যেকটার এক একটা ইকুয়েশন আছে, কিন্তু আপনাকে এগুলো দেওয়া থাকবে কোয়েশ্চেনে, এই জিনিসগুলা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, যে ডিআইডিপি দেওয়া থাকবে, নেট ফ্যাক্টর পেমেন্ট ব্যাডবোর্ড দেওয়া থাকবে, ক্যাপিটাল দেওয়া থাকবে, কনজাম্পশন, এটা কনজাম্পশন বলা আর কি, কনজাম্পশন দেওয়া থাকবে, ইনডিরেক্ট ট্যাক্সেস দেওয়া থাকবে, তারপর প্রফিট ট্যাক্সেস, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন দেওয়া থাকবে। এগুলো সব দেওয়া থাকবে, আপনাকে বের করতে হবে এগুলা, জেএনপি এনএনপি এনআই, এগুলো হচ্ছে তার ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো মুখস্থ, ঠাড়া মুখস্থ, কিছুই করার নেই, ঠাড়া মুখস্থ। আপনাকে যেগুলো বের করতে বলছে না যে ক্যালকুলেট, এগুলো বের করেন, এগুলো বের করতে হলে আপনাকে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করে আপনি এগুলো বসে দিতে হবে এটার সাথে। কিন্তু কিছু ট্রিক আছে, যেমন ট্রিক হচ্ছে, যেমন দেখেন এখানে আপনাকে এগুলো দেওয়া আছে, জেডিপি দেওয়া আছে কত, $6,000, গ্রস ইনভেস্টমেন্ট দেওয়া আছে 800, নেট ইনভেস্টমেন্ট 200, কনজাম্পশন দেওয়া আছে এত, এবং গভর্নমেন্ট পারচেজ গুড এত দেওয়া আছে। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আর এখানে বাজেট ডেফিসিয়েন্সি এত দেওয়া আছে, আর এখানে ডেফিসিট বলছে, মানে অভাব, মানে তার অভাব, এটা খেয়াল রাখেন, এটা এই অভাবের কারণে কিন্তু মাইনাস হয়, আপনি এটা একটু দেখাবো এটা যদি আসে কোয়েশ্চেন। এখন দেখেন এনডিপি হচ্ছে, এনডিপির সূত্র হচ্ছে জেডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এন্ড ডেপ্রিসিয়েশন আপনাকে ডাইরেক্ট দেওয়া থাকে না, ডেপ্রিসিয়েশন আপনাকে বের করতে হয়। এখানে কোথায় ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল, ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল না, ডেপ্রিসিয়েশনের আলাদা ইকুয়েশন আছে। ডেপ্রিসিয়েশন ইকুয়েশন হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে আপনার নেট ইনভেস্টমেন্ট, গ্রস ইনভেস্টমেন্ট থেকে নেট ইনভেস্টমেন্ট বাদ দিলে চলে আসবে। দেখেন আপনাকে গ্রস ইনভেস্টমেন্ট দেওয়া ছিল 800, নেট ইনভেস্টমেন্ট হচ্ছে 200, তা 800 থেকে 200 বাদ দিলে আপনার আনসার চলে আসবে 800 থেকে 200, আর এখানে জেডিপি থেকে মাইনাস করে দিবেন, জেডিপি আপনার দেওয়া ছিল $6,000, তা আপনি এনডিপি পেয়ে যাবেন। তারপর আসেন, তারপরে
আচ্ছা, এরপর আসেন, এরপর হচ্ছে নেট এক্সপোর্ট এনএক্স এর ভ্যালু কেমনে বের করতেছে। আপনি এই কোয়েশ্চেনটা একটু মনে রাখেন, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা যে পরীক্ষায় 100% আসবে এটা তার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা হচ্ছে আপনার জেডিপি। জেডিপি বের করতে হলে আপনাকে জেডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জে প্লাস এক্স মাইনাস এম। এটা এটা এভাবে শিখছি আমি, এখন আপনাকে এটা বোঝাচ্ছি কি। সি মানে হচ্ছে আপনার কনজামশন, যে কি পরিমাণ কনজামশন। আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের যে ইয়াগুলা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর আপনাকে এটা হচ্ছে আপনার নেট এক্সপোর্ট যেটা আছে আর কি, এনএক্স। নেট এক্সপোর্ট মানে হচ্ছে এনএক্স। তা আপনাকে দেখেন এখানে এনএক্স দিছে আর কি ডাইরেক্ট, এটা হচ্ছে আসলে এভাবে শিখছি আমি। আচ্ছা যাই হোক, এখন আপনাকে এখানে জিডিপি আপনাকে বের করতে বলছে নেট এক্সপোর্ট। তা আপনি এভাবেই করবেন, জিডিপি আপনার দেওয়া আছে, সি দেওয়া আছে, আপনাকে এই ইয়াও দেওয়া আছে, ইনভেস্টমেন্টও দেওয়া আছে, আপনাকে এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও দেওয়া আছে। তা আপনি কি বের করবেন? এনএক্স বের করবেন। তা আপনাকে এনএক্সটা ওই পাশে নিয়ে যান, বাকিগুলা জিডিপি থেকে সবগুলা বিয়োগ করে দেন। সি এখানে ইনভেস্টমেন্ট, আর এখানে জিপিএ দেওয়া আছে, আপনি এগুলো দেওয়া আছে দেখেন। ইনভেস্টমেন্ট দেওয়া আছে 200, তারপর এখানে গভর্নমেন্ট পারচেস গুড অফ এগুলা, এটা এই যে গভর্নমেন্ট পারচেস গুড অফ এটা এটা আপনার, এটা হচ্ছে আপনার কত, এটা হচ্ছে আপনার ওই এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা এটা হচ্ছে আপনার এই দেখেন, এটা 4P দেখেন, এখানে 4 জিপি নাই কি দেওয়া আছে বা এগুলো কি লিখছে, আমি এবার এভাবে শিখিনি, আমি শুধু জি দিয়ে শিখছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। যাই হোক, এটা হচ্ছে এটা। আর এখানে 4I এই দেখেন, জিআই সরি, গ্রস ইনভেস্টমেন্ট এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি শুধু আই দিয়ে শিখছি, এটা ইনভেস্টমেন্ট। যাই হোক, আপনি এভাবে করে সূত্রটা শিখে জাস্ট বসে দিবেন আপনাকে যদি নেক্সট এক্সপোর্ট চায়। তারপর আপনাকে চাইছে, এবার আসেন, এটা আলাদা একটা সূত্র, বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিটের সূত্র হচ্ছে এটা, যে আপনাকে বাজেট ডেফিসিটের সূত্র হচ্ছে আপনাকে গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থেকে আপনাকে এইটা বিয়োগ দিতে হবে, টিআর মাইনাস টিএ। এখন এই যে এটা সূত্রটা আপনাকে আপনাকে মনে হয় চাইছে, এখানে প্রশ্নে চাইছে এই টিআর মাইনাস টি এটা বের করতে। এখন টিআর মাইনাস টিএ বের করতে হলে আপনাকে গভর্নমেন্ট ডেফিসিয়েন্ট দেওয়া থাকতে হবে এবং এটাও দেওয়া থাকতে হবে। দেখেন আপনাকে প্রশ্নে চাইছে যে টিএ মাইনাস টিআর। দাঁড়ান, এটা কোয়েশ্চেনটা একটু দেখে আসি। আচ্ছা আসেন, আমাকে প্রশ্নে চাইছে, দেখেন প্রশ্ন হচ্ছে এটা, প্রথমে তো এনডিপি বের করতে বলছে, আমি এনডিপি বের করছি। তারপর আমাকে নেট এক্সপোর্ট বের করতে বলছে, আমি করলাম। তারপর হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স মাইনাস ট্রান্সফার, এই গভর্নমেন্ট ট্যাক্সেস মাইনাস ট্রান্সফার বের করতে বলছে, টিএ মাইনাস টিআর বের করতে বলছে। আমি জানি টিএ মাইনাস টিআর যদি আমার বের করতে হয়, আমাকে বাজেট ডেফিসিটের সূত্র ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার এই যে জি প্লাস টিআর মাইনাস টিএ, এটা হচ্ছে গভর্নমেন্ট যেটা আছে আর কি, যেটা আমরা পড়লাম এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো এখন আপনি দেখেন, আপনি এই টি আর মাইনাস টি, আপনাকে ইকুয়েশন আছে টি আর মাইনাস টি এ, কিন্তু আপনার এখানে লাগবে টি এ মাইনাস টি আর। কি করবেন দেখেন, আপনার বাজেট ডেফিসিয়েন্ট আপনার দেওয়া আছে কত, -30। এখানে দেখেন, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া ছিল কত, কোশ্চেনে দেওয়া ছিল শুধু 30, কোশ্চেনে দেওয়া ছিল প্লাস, ঠিক আছে, কিন্তু আমি এখানে ব্যবহার করছি কত, মাইনাস। কোশ্চেনে দেওয়া ছিল কি প্লাস, আমি এখানে ব্যবহার করছি কত, মাইনাস। ঠিক আছে, এখন এটা আপনাকে যদি কোয়েশ্চেনে প্লাস দেওয়া থাকে, থাকে, আপনি এটা কি করবেন, এখানে দেখেন কোয়েশ্চেনে প্লাস দেওয়া ছিল, কিন্তু আমি এখানে ইউজ করছি কত, মাইনাস, কারণ এখানে ডেফিসিট বলছে, অভাব বলছে, সেই জন্য এটা মাইনাস ইউজ হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এই দেখেন 4P টি আর মাইনাস টি এ। এখানে আমি কি করব, এই যে এটা থেকে এটা আবার এখানে নিয়ে আসবো, এটা আমার এটাকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে দেখেন -4P, আর 4P মান দেওয়া আছে কত, 1100, আর এখানে মাইনাস করলে কত আছে, -1130 আসে। কিন্তু আমার লাগবে টি এ মাইনাস টি আর, আমি মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা গুণ করলে টি এর সামনে চলে আসবে, টি আর ওই পাশে চলে যাবে, আর এটা মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। দেখেন 1130, এটা কিভাবে হয়েছে বুঝছেন, অপারেশনটা জাস্ট মাইনাস দ্বারা গুণ করছে আর কি, অপারেশনটা খুব ইজি। এখানে খুব ভালোভাবে দেখাই নেই আসলে, এটা আর একটু ভালোভাবে দেখানো উচিত ছিল, এখন কি আর করার, যেরকম আছে এরকম। আচ্ছা, তারপর লাস্টে আমাকে এটা বের করতে বলছে, লাস্ট হচ্ছে এই ডিপিআই বের করতে বলছে। ডিপিআই মানে হচ্ছে ডিসপোজাল পার্সোনাল ইনকাম আর কি। ডিসপোজাল পার্সোনাল ইনকাম হচ্ছে পার্সোনাল ইনকাম থেকে আপনি যখন ট্যাক্সটা বিয়োগ করবেন, তা আপনার এটা চলে আসবে। এখানে দেখেন এটা বিয়োগ করে দিছে, আর এটা যেটা আমরা পাইছি এখানে, এই যে টিআর ভ্যালুটা বিয়োগ করলে এটা চলে আসবে। তা আমি এখন পার্সোনাল ইনকাম মানে জেডিপি, আমি জানি যে পার্সোনাল ইনকাম মানে কি, জেডিপি থেকে টিআর মাইনাস বিয়োগ করলে চলে আসবে। দেখেন আচ্ছা, চলে আসবে, ঠিক আছে। এখানে জেডিপি দেওয়া ছিল, এখান থেকে এর বিয়োগ করলে চলে যাবে। এরপর আসেন, এরপরে এটা লাস্ট ম্যাথ, মেবি এটা লাস্ট ম্যাথ। এখন আমাকে জেডিপি দেওয়া আছে, আমাকে পিডিআই দেওয়া আছে, এবং গভর্নমেন্ট বাজেট ডেফিসিটও দেওয়া আছে, এখন কনজাম্পশনও দেওয়া আছে। আমাকে বের করতে লাস্ট সেভিং, অ্যান্ড সেভিং এর একটা ইকুয়েশন আছে। সেভিং এর ইকুয়েশনটা হচ্ছে এটা, যে ডিপিআই ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিং। অ্যান্ড কনজাম্পশন কোশ্চেনে দেওয়া আছে, ডিপিআইও কোশ্চেনে দেওয়া আছে নাকি, যে ডিপিআই দেওয়া আছে মনে হয়, হ্যাঁ ডিপিআই দেওয়া আছে।
5100, এটা ডিপিআই হবে, এখানে ভুল লিখছে মনে হয়, হ্যাঁ ডিপিআই হবে, ডিপিআই পিডিআই লিখছে, আমি তো কনফিউজ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, কনজাকশন প্লাস সেভিং, এখন সেভিং ইকুয়াল টু এটাকে বিয়োগ করবেন, চলে আসবে। এবং আবার বের করতে বলছে ইনভেস্টমেন্টের আলাদা ইকুয়েশন, সেভিং থেকে ইনভেস্টমেন্ট বিয়োগ দিলে আপনার ইকুয়েশন হচ্ছে এটা, যে গভর্নমেন্ট বাজেট ডেফিসিট মাইনাস এনএক্স, মাইনাস কি এনএক্স, সোজা বাংলা কথায় এনএক্স। এখন বাজেট ডেফিসিটের সূত্র আমি অলরেডি জানি, দেখেন বাজেট ডেফিসিটের সূত্র কত, বাজেট ডেফিসিটের সূত্র ছিল এটা, যে 4p প্লাস টি আর মাইনাস টি এ। দেখেন এই 4p মানে হচ্ছে জি প্লাস টি আর মাইনাস টি এ। দেখেন টি আর মাইনাস টি এ, এখানে আমি জানি যে জি কত, যে কত, গভর্নমেন্ট ইনভেস্ট ডেফিসিয়েন্ট 200 দেওয়া আছে, এখানে ডেফিসিটই দেওয়া আছে 200, ডাইরেক্ট 200 দেওয়া আছে, গভর্নমেন্ট ডেফিসিট দেওয়া আছে 200, আর এখানে এনএক্স দেওয়া আছে কত, এখানে এনএক্স, আচ্ছা ট্রেড ডেফিসিট দেওয়া নাই, এখানে 100 হবে, এখানে কোয়েশ্চেন হয়তো কেটে গেছে, এটা 100 হবে, ট্রেড ডেফিসিট 100, তো এখানে মাইনাস 100, আর সেভিং দেওয়া আছে পাইছেন এর আগে হচ্ছে 1300, ইনভেস্টমেন্ট চলে আসবে। এবং ওই দেখেন এই সেম সূত্রটা আবার ওই যে জেডিপির একটা সূত্র শিখছিলাম না, সি প্লাস আই প্লাস জি প্লাস এত এনএক্স, এই সূত্রটা থেকে আপনি কি বের করতে বলছে আমাকে, বের করতে হচ্ছে স্পেন্ডিং, গভর্নমেন্ট স্পেন্ডিংটা বের করতে বলছে। তা আমি না সরি, হ্যাঁ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর কি, জি বের করতে বলছে। দেখেন এখানে জি ইউজ করছে, সবগুলো বসে দিছে, সবগুলো এই পাশে নিয়ে গিয়ে ওরা মাইনাস করে দিলে যেটা আসে 1100। এতটুকু ভাই, এর চেয়ে বেশি আসলে আর সম্ভব না। যতটুকু হোক, থিওরির জন্য যদি লাগে আমাকে কমেন্ট করেন, যদি দেখি থিওরি সবাই লাগতেছে, আমি একটা ওভারভিউ করছিলাম, ওটা দেখি যদি বলে দেওয়ার চেষ্টা করবো হালকা পাতলা। আসসালামু আলাইকুম।